আজকের আলোচনার বিষয়বস্তু জনাব আশরাফুল আমিনের আজকের সকালের সর্বশেষ যেই পোস্ট, সেই পোস্ট সংক্রান্ত। তো এই পোস্টের পুরো বিষয়টুকু যারা পড়েছেন বা যারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের বিষয় জনাব আশরাফুল আমিন উল্লেখ করেছেন। পুরোপুরি বিষয়টুকু উপস্থাপন আমাদের কাছে না করলেও আমরা যেটা বুঝতে পেরেছি যে আজকে আমাদের বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস অপারেটিংয়ের সার্বিক ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। হাইকোর্টের যে রায়, সেই রায়ের 10টি নির্দেশনার আলোকে। তো আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী যে আজকে আমরা ভালো আরও একটি খবর পাব, যেটি আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও দ্রুততম সময়ে চালু করার ক্ষেত্রে বিষয়টি সহযোগিতা করবে। তো সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তার আগে এই আজকের যেই ইভেন্ট যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করে কিছু কনস্পিরেসি চলছে, কিছু প্রাসাদ ষড়যন্ত্র চলছে বলতে পারেন। তো সেগুলোই একটু আলোচনা করব। আমাদের সকলের বিষয়গুলো জানা থাকা দরকার, বিনিয়োগকারী হিসেবে এগুলো আমাদের ক্লিয়ারলি জানা থাকা দরকার। তো তার আগে আমি জনাব আশরাফুল আমিনের কার্যক্রমকে একটু ইভ্যালুয়েশন করব। গত এক মাসে ওনার যে কার্যক্রম, মানে ওনার উপর ভরসা করা যায় কি না, বা ওনার কার্যক্রমের উপরে আস্থা রাখা যায় কি না, সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি যদি একটু ব্যক্তিগতভাবে আমি যেটা অবজারভেশন করেছি, যে গত 10 আগস্ট বৈষম্য বিরোধী কর্মসংস্থানে প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই যে স্লোগানটা, এই স্লোগানটা নিয়ে গত 10 আগস্ট সর্বপ্রথম জনাব আশরাফুল আমিন ফেসবুকে তার অ্যাক্টিভিটিস শুরু করেন। এই স্লোগানকে কেন্দ্র করে ওনার সর্বপ্রথম পোস্ট উনি 10ই আগস্ট ফেসবুকে পোস্ট করেন। আচ্ছা, দেন 21শে আগস্ট উনি এই বৈষম্য বিরোধী কর্মসংস্থানে প্রয়োজন, এই যে স্লোগানটা, এই স্লোগানটাকে বেস করে একটা স্মারকলিপি যে তৈরি করেছিলেন, সেটা ফেসবুকে পোস্ট করেন। এরপর 25শে আগস্ট উনি ফেসবুকে আরও একটি পোস্ট করেন, পুরনো যে ট্রি সেট আপ, এই পুরনো ট্রি সেট আপকে ঠিক রেখেই আমাদের ব্যবসা করতে হবে, মানে পুরনো ট্রি সেট আপের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এটাকে হাইলাইট করে উনি 25শে আগস্ট আরও একটি পোস্ট করেন। এরপর 27শে আগস্ট উনি ওই বৈষম্য বিরোধী কর্মসূচির যে স্লোগান, এটাকে কেন্দ্র করে আরও একটি ফেসবুক পোস্ট দেন। 1 সেপ্টেম্বর উনি কিন্তু ডায়মন্ড এক্সিকিউটিভ বাংলাদেশে যারা আছেন, তাদের মধ্য থেকে প্রায় 50+ ডায়মন্ডদেরকে নিয়ে একটা ডায়মন্ড কনফারেন্স এর আয়োজন করেন। এর পরবর্তী ধারাবাহিকতায় আমরা 3 সেপ্টেম্বর দেখি উনি বিএনপির শীর্ষ নেতা জনাব আব্দুল সালামের নিকট স্মারকলিপি প্রদান করেন। এরপর আমরা 4 সেপ্টেম্বর আমরা ওনার আরও একটি ফেসবুক পোস্ট পাই, যেখানে উনি বৈষম্য বিরোধী কর্মসংস্থানের যে স্লোগান, এটাকে কেন্দ্র করে আরও একটি পোস্ট করেন। দেন 6 সেপ্টেম্বর এই স্লোগানকে কেন্দ্র করে আরও একটি পোস্ট। দেন 8 সেপ্টেম্বর উনি আরও একটি তথ্যভিত্তিক পোস্ট করেন, যে D2K বা ডেস্টিনি 2000 লিমিটেডের লাইসেন্সের আবেদন যেটা 10 বছর আগে করা হয়েছিল, সেটার শুনানি যে হয়নি, সেটা নিয়ে উনি আরেকটি পোস্ট করেন, যার মাধ্যমে আমরা এই নতুন তথ্যটি জানতে পারি। দেন 11 সেপ্টেম্বর উনি
মাল্টিপারপাসের যেই পকেট কমিটি হতে যাচ্ছিল সেই ব্যাপারে আমাদেরকে একটি তথ্য দিয়ে তাদের এই পকেট কমিটির কার্যক্রমকে কিন্তু ভণ্ডুল করে দেন। পরবর্তীতে 16ই সেপ্টেম্বর উনি মাল্টিপারপাস সংক্রান্ত আরও একটি পোস্ট দেন, যার মাধ্যমে আমরা মাল্টিপারপাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি। এরপর 19শে সেপ্টেম্বর উনি কিন্তু মাল্টিপারপাসের এই আপকামিং নির্বাচনে নিজেকে সভাপতি প্রার্থিতা হিসেবে নিজের সভাপতির প্রার্থিতা ঘোষণা করেন। ওই একই দিন 19শে সেপ্টেম্বর উনি ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স নবায়নের যেই তথ্য সেই আপডেটটুকু আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানান দেন। ওই একই দিন উনি D2K অ্যাসোসিয়েটসের যে কার্যক্রম, যেটা আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে উনি আরও একটি তথ্যমূলক পোস্ট দেন। 21শে সেপ্টেম্বর উনি গত এক মাসে বিভিন্ন সমালোচক তার নামে যে বিভিন্ন সমালোচনা করেছিল সেই সমালোচনাজনিত প্রশ্নের জবাব দিয়ে 21শে সেপ্টেম্বর উনি একটি সুন্দর পোস্ট দেন। এরপর 24শে সেপ্টেম্বর আমরা যেটা দেখতে পাই যে শেয়ার হোল্ডারদের সমন্বয়ে ওনারা সকলে মিলে একটা সমন্বিত সিদ্ধান্তে আসেন যে 5ই জানুয়ারি 2025 ওনারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন। পরবর্তীতে 25 সেপ্টেম্বর 5ই জানুয়ারির পর 25 সেপ্টেম্বরে আমরা 5ই জানুয়ারির যে প্রোগ্রাম ওনারা করবেন এ ব্যাপারে আরও একটি ঘোষণা দিয়ে ওনাদের ঘোষণা পুনর্ব্যক্ত করেন এবং আরও একটি পোস্ট করেন জনাব আশরাফুল আমিন। 26শে সেপ্টেম্বর উনি মার্কেটিং প্ল্যান ঘোষণা করবেন এই মর্মে একটি পোস্ট করেন এবং একই সাথে ডেস্টিনির যে সার্ভার সেই সার্ভারটি চালু করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আরও একটি পোস্ট দেন। 27শে সেপ্টেম্বর ডেস্টিনি মাল্টিপারপাসের যে আপকামিং নির্বাচন এই নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করেন এবং সর্বশেষ আজকের এই পোস্ট। তাহলে দেখেন আমরা গত 10 আগস্ট থেকে এই আজকের 28শে সেপ্টেম্বর পর্যন্ত ওনার কার্যক্রমগুলো যদি আমরা ইভ্যালুয়েশন করি উনি কিন্তু ধারাবাহিকভাবে নিয়মিত বিরতিতে কিন্তু কাজ করে গেছেন এবং যাচ্ছেন এবং ওনার কথার সাথে আমরা কিন্তু কাজের যথেষ্ট মিল পাচ্ছি। সো এই কার্যক্রমের ক্ষেত্রে ওনার এই অ্যাক্টিভিটিসের উপরে ব্যক্তিগতভাবে আমি ভরসা করতে চাই এবং ওনার এই কার্যক্রমের উপর ভরসা করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে। আমি গত এক মাসের সামারি এই জন্যই টানলাম। তো এবার আসেন সেই প্রাসাদ ষড়যন্ত্রের ব্যাপারে একটু আলোচনা করি। আজকের যে কার্যক্রমটি হতে যাচ্ছে আমি যতদূর জানি যে আজকে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করার ক্ষেত্রে হাইকোর্টের যেই 2022 সালের যে রায়, এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কার্যক্রম কন্টিনিউ করার জন্য যে রায়, সেই রায়ের আলোকে যে 10টি নির্দেশনা, ওই 10টি নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দ্রুততম সময়ে বিজনেস শুরু করার যেই নির্দেশনা হাইকোর্টের, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য যে অফিসিয়াল অ্যাক্টিভিটিস এবং অফিসিয়াল ডিসিশনগুলো মেক করা দরকার সেই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা আমাদের বোর্ডের বর্তমান যিনি চেয়ারম্যান ওনার। তো ওনার এই সিদ্ধান্তকে এই বোর্ডের বেশ কিছু দালাল তারা বাধাগ্রস্ত করছে বলে আমরা খবর পেয়েছি। তো এই দালালদের ভেতরে কারা কারা আছে, একজন তো আপনারা খুব ভালো করেই চেনেন, ওই যে সিরামনির, যাকে আমরা বলি সিরামনির, তার ব্যাপারে তো সবাই কম বেশি জানেন। এর বাইরে আরও বেশ কিছু ব্যক্তির খবর আমরা পেয়েছি, মানে শয়তানে আসর করছে আর কি। এই সিরামনির যে শয়তানি, এই শয়তানির ভর কয়েকজন পরিচালকের উপরে নাকি পড়ছে। তো আমাদের বোর্ডের কয়েকজন ব্যক্তির উপরে শয়তানের যে আসর পড়ছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, সিরামনির সম্পর্কে তো অনেক কথাই বলছি, নতুন করে তো বলার কিছু নাই, তারে তো অনেক ধোলাইও দিছি, এটা বলার কিছু নাই। তো নতুন যেই কয়েকজনের খবর আমরা পেলাম তাদের ব্যাপারে কিছু কথা বলি। অবশ্য ওনাদের
এখনও ওনাদের প্রতি সম্মান রেখেই ওনাদের নাম বলছি না। তবে আজকে যদি উল্টাপাল্টা কিছু হয় তারপরে কিন্তু একদম লুঙ্গি ধরে টান দিমো, এতে কোনো সন্দেহ নাই। তো নাম না উল্লেখ করেই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। বোর্ডের যে সকল ডাইরেক্টররা সিরা মনিরের সাথে একজোট হইয়া শয়তানের কামটাম করতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আর কি। মানে আপনাদের উপরে যে শয়তান ভর করছে, ওই শয়তান কেমনে বাটি চালান দিতে হয় এটা কিন্তু আমাদের জানা আছে। যাই হোক, আপনারা কে কই থাকেন, আপনারা যেই সকল হাতে গোনা যে কয়জন বোর্ডের পরিচালকদের মধ্যকার দালাল এই বর্তমান ব্যবসা চালুর বিরোধিতা করতেছেন, বা বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান ওনার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেছেন, আপনারা কে কই থাকেন এটা তো আমরা জানি। আপনাদের বাসার খবর আমরা জানি না? আপনারা না জানলেও আমরা জানি। আপনাদের ব্যবসার খবরও আমরা জানি, কে কই কোন জায়গায় কি ব্যবসা করেন জানি। কিন্তু গত 2 বছরে এই বোর্ডের কার্যক্রমে থাকা অবস্থায় এই যে 14টা বোর্ড মিটিং হইল, এর ভিতরে আপনারা কে কি করছেন, কার কতটুকু খতিয়ান, সেই সবও কিন্তু আমাদের জানা আছে। তো উল্টাপাল্টা করলে আপনাকে পিছিয়ে কিন্তু টিকটিকি লাগাই দেবো, একদম ওই লুঙ্গির তলে তারাবাতি জ্বালাই দেবো। আমরা তো রফিকুল আমিনরাই তো আমরা গুনি না, তো সেই হিসেবে আপনারা তো ধৈঞ্চা। মানে আপনাদের এখন বস কই, তো বস থেকে চুদির ভাই হইতে 1 সেকেন্ড সময়ও লাগবে না, জাস্ট ইন এ ব্লিঙ্ক অফ আই বস থেকে চুদির ভাই হয়ে যাবেন। বি কেয়ারফুল। আমি আপনাদের নাম এখনো বলছি না, সঙ্গত কারণেই, আপনাদের প্রতি এখনো সম্মান এবং শ্রদ্ধার কারণেই। আপনাদের এই যে বোর্ডের যে 13 জন আমাদের শেয়ার হোল্ডারদের মধ্য থেকে এ সবার আমল নামাই তো আমাদের কাছে জানা আছে। তো খালি সিরাজুম মনিরকে ডলা দিতেছি, আর সিরাজুম মনিরের শয়তানির পাল্লায় পইরা যাদের উপরে শয়তান ভর করছে, আপনারা দয়া করে এই সব তামসা বন্ধ করেন। একটা উদাহরণ দেই, ধরেন আপনার বাসার সামনে যদি ধরেন 100 জন বিনিয়োগকারী যদি ব্যানার নিয়ে দাঁড়ায়, ধরেন ব্যানারের মধ্যে লেখা যে ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার অমুকের কাছ থেকে বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে বিনিয়োগকারীদের মানববন্ধন। আপনার বাসার সামনে এরকম 100 ডিস্ট্রিবিউটর যদি দাঁড়ায় মানববন্ধন করে, এই বাসায় আর থাকতে পারবেন? বুঝছেন কিন্তু। অথবা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, কে কই কোন জায়গায় কি করেন না করেন সবই তো আমরা জানি। তো ধরেন আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি 100-200 ডিস্ট্রিবিউটর দাঁড়াই যায়, ব্যানার নিয়ে যদি দাঁড়ায়, আর ব্যানারের মধ্যে যদি লেখা থাকে যে ডেস্টিনি 2000 লিমিটেডের অমুক শেয়ার হোল্ডারের কাছ থেকে বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে বিনিয়োগকারীদের মানববন্ধন, তো এর পরের দিন আর ওই দোকানে বইতে পারবেন? ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা করতে পারবেন? আপনারা কে কোথায় থাকেন কি করেন আমরা কিন্তু সবই জানি। বিনিয়োগকারী হিসেবে আমরা দীর্ঘ 1 যুগ আমরা ধৈর্যের সাথে যে আছি, এটা আমাদের সরলতা, এটার দুর্বলতা মনে করেন না। ভদ্রভাবে কইতাছি, এই সিরাজুম মনিরের শয়তানির পাল্লায় না পইরা লাইনে আসেন। প্রতিষ্ঠান চালুর জন্য 2022 সালে হাইকোর্ট নির্দেশনা দিয়ে দিছে, তো এই 2 বছরে কেন প্রতিষ্ঠান চালু হয় না এখনো? আমাদের প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো বাধা তো নাই। তো সেই ক্ষেত্রে আপনারা কামড়াকামড়ি করবেন, আপনারা একজন আরেকজনের হোগায় আঙ্গুল দিবেন, প্রতিষ্ঠানের কার্যক্রমকে আটকে রাখবেন, আর আমরা বিনিয়োগকারীরা দৌড়ের উপরে থাকবো, এটা তো হইতে পারে না। আমরা যদি দৌড়ের উপরে থাকি, তাহলে যারা ঝামেলা করতেছেন আপনাদেরও কিন্তু দৌড়ের উপরে রাখবো। বুঝছেন? কইলাম তো টিকটিকে লাগাই দেবো কিন্তু। আর আমারে যারা এই বোর্ডের সবাই কম বেশি ব্যক্তিগতভাবে আমারে চেনেন, আমি যেটা কই এটা কিন্তু করি, মাথায় রেখেন। আজকের যে সিদ্ধান্ত নেওয়ার কথা, এই
ডেস্টিনি চালুর ক্ষেত্রে আজকে যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার কথা, এই সিদ্ধান্তের ক্ষেত্রে কয়েকজন যে ভেটো দিতেছেন, যদি আজকে সত্যিকার অর্থে ভেটো দেন এবং যদি রেজাল্ট যদি পজিটিভ না হয়, ডেস্টিনির কার্যক্রমকে যদি আগানোর ক্ষেত্রে আজকে সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, তাহলে একদম লুঙ্গি খুলা দিমু। মাহতাবে আলিসে কিন্তু আর আইতে পারবেন না, ভদ্রভাবে বলতেছি, কথাটা মাথায় রেখেন। 5ই জানুয়ারি 2025 ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস অপারেটিংয়ের যে সিদ্ধান্ত নিয়ে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের যে স্লোগানে যারা কাজ করছেন, জনাব আশরাফুল আমিন সহ বাকি যারা, সবাইকে সহযোগিতা করেন। আর আপনারা 13 জন যারা শেয়ার হোল্ডার, আপনাদের নামে তো মামলা নাই, তো টোটাল ডেস্টিনির 49 জনের মধ্যে 23 জনের নামে তো মামলা নাই। তা আপনাদের বোর্ডের 13 জন ছাড়াও বোর্ডের বাইরে আরও 10 জন আছেন যাদের নামে কোনো মামলা নাই। তাদের কোয়ালিটি, তাদের শ্রম সময় নিয়ে প্রতিষ্ঠানটাকে আগানোর ক্ষেত্রে আপনাদের তো আপত্তি কেন? যে 10 জনের নামে মামলা নাই, যারা এখনও বোর্ডে আসতে পারেন নাই, তাদেরকে যদি সাপোর্টিং নিয়ে যদি প্রতিষ্ঠানটাকে আরও গতিশীল করা যায়, কার্যক্রমকে স্বাভাবিক করা যায়, তো আপনাদের আপত্তি কোথায়? আমাদের দেয়ালে পিঠ ঠেকা গেলে কিন্তু আমরা বোর্ড টোট কিছুই চিনব না কিন্তু। আর কল্পনাও করতে পারবেন না কী পরিমাণ বিনিয়োগকারীর প্রেশার আমরা ফেস করে আটকায় রাখছি। মানে আমরা এই জোয়ার, পানির জোয়ার আমরা আমাদের পিঠ দিয়ে আটকায় রাখছি। উল্টাপাল্টা করবেন তো আমরা এই যে পানির জোয়ার ছেড়ে দিব, তখন এটা সব আপনাদের দিয়ে আপনার করে ভাষায় লইয়া যাব, মাথায় রেখেন। ইনক্লুসিভ ওয়েতে কাজ করেন, ইনক্লুসিভ ওয়েতে সবাই নিয়ে কাজ করেন। ওই অমুক কেন আসছে, তমুক কেন আসে নাই, অমুকরে কেন দিবে, অমুকরে কেন দিবে, এসব হাউ মাউ কাউ কাউ এসব বাদ দেন। আপনাদের তো লজ্জা করা উচিত, বোর্ডের ভিতরে যে কয়জনে যে এখন দালালি করে প্রতিষ্ঠানের কাজকে বাধা দিতেছেন, আপনাদের তো লজ্জা করা উচিত যে দেশের বাইরে যারা আছেন সকল শেয়ার হোল্ডার, তাদের অবস্থান সব কিছু ছেড়ে দিয়ে সবাইকে আপনাদের দায়িত্বে বসাই দিয়ে প্রতিষ্ঠান চালাইতে বলছেন। ওনারা নিজেদের ডাইরেক্টরশিপ সবাই যার যারটা ছেড়ে দিয়েছেন, এক রফিকুল আমিনের মানে খাসরামি সারা বাকিরা। তো ওনাদের পদ পদবি ছেড়ে দিয়ে আপনাদেরকে বোর্ডে বসাইয়া পরিচালক বানাইছেন। বিদেশে যারা আছেন বা দেশে যারা আছেন বা শেয়ার হোল্ডার যারা আছেন সবাই, তো আপনাদেরকে 45 লক্ষ লোকের ইমাম বানানো হয়েছে। আর আপনারা এখানে ওই ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবেরই যদি অজু না থাকে তাহলে তো সমস্যা। আর এখনকার যে আমরা মানে মুসল্লি আছি, আমাদের মুসল্লির অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো না। মুহূর্তের মধ্যে কিন্তু আমরা পোল্টি মেরা দিতে পারি, চোখ পোল্টি মেরা দিতে পারি। ওই 2020 সালে যখন তলবি সভা হয়েছিল, ওই আমরা ডিস্ট্রিবিউটরাই আপনাদের করে প্রোটেকশন দিয়ে আলিসে নিয়ে আইছিলাম। আমরা প্রোটেকশন না দিলে আলিসে ঢুকতে পারতেন না, এটা মাথায় রেখেন। তো এখন যদি আবার আমরা যদি উল্টাপাল্টা শুরু করে দেই, মানে ওই টিকটিকি 64 জেলায় কিন্তু আমরা লাগাই দিব, কোনো জেলায় যে ঠান্ডা শান্তি পাইবেন না কিন্তু। আমরা বিনিয়োগকারীদের প্রেশারের দৌড়ের উপরে থাকবো, একের পর এক ফিল্ড থেকে আমরা টাকা ফেরত দিতে থাকবো, আর ওই মানুষের কথা শুনতে থাকবো, আর আপনারা বসে বসে এখানে একজন একজনের হোগায় আঙ্গুল দিবেন। অনেক কষ্টে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখছি, মুখ দিয়ে খারাপ কোনো কথা বাইর করতেছি না। শহীদরে যেমনে দোলাই দেই বা সিরাজুম মনিরে যেমনে দোলাই দেই, এই ইঞ্জিন শহীদ বালসাল এগুলার যেমনে কই, আপনাকে এখন এভাবে কইতেছি না। ইভেন আপনাকে নামও কিন্তু কইতেছি না। যেহেতু সম্মান রাখছি, ওই সম্মানের জায়গাটুকু ধরে রাখেন। আজকেই কিন্তু আপনাদের পরীক্ষার দিন। আর এই পরীক্ষায় যদি আপনারা পাশ করেন ভালো, বস আছেন বসই থাকবেন। আর যদি ফেল করেন তাহলে এই যে ঠুস করে সুধীর ভাই হয়ে যাবেন। এখানে আমরা কাউরে গুনি না, আমরা হইলাম এখানকার বিনিয়োগকারী। আমরা দীর্ঘ 12 বছর ধৈর্য ধরছি, আর এক মুহূর্ত আমরা ধৈর্য ধরতে রাজি না। 5 জানুয়ারি 2025 এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে বিজনেস অপারেটের যেই সিদ্ধান্ত, এটা চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য সবাই একত্রিতভাবে সবাই কাজ করেন। উল্টাপাল্টা কেউ করেন না, যেই করবেন উল্টাপাল্টা কাউকে ছাড় দেওয়া হবে না। নট এ সিঙ্গেল পারসন উইল বি অ্যালাউড। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান
ওনাকেও আপনারা ভুল বুঝে অনেকে তামসা করতেছেন, সবই জানি আমরা, কিছু কই না। খালি বোর্ডের যেই সকল দালালরা আছেন, আপনারা এই নতুন বোর্ডের চেয়ারম্যানরে বুঝাইতেছেন যে ডেস্টিনি চালু করলে যে চালু করবে তার কাছে সবাই এসে টাকা ফেরত চাইবে। এই কথার কারণে এই যে পূর্বের যেই দুইজন চেয়ারম্যান চলে গেলেন, তারা এই সকল কারণেই কিন্তু চলে গেছেন। তারা ভেবেছেন যে ডেস্টিনি চালু করলে তো 45 লাখ এসে আমারে ধরবো, আমার কাছে টাকা চাইবো, তো বিপদ। এই সকল কারণে পূর্বের চেয়ারম্যানরা কিন্তু চলে গেছেন। এখন এই বর্তমান চেয়ারম্যানরাও আপনারা ওই মানে দালাল গোষ্ঠী যারা আছেন এই বোর্ডের, আপনারা এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য তারে এই ভুয়া তথ্য দিয়ে ওনাকে ভয় দেখাচ্ছেন যে আপনি ডেস্টিনি চালু করলে সবাই এসে আপনার কাছে টাকা ফেরত চাইবে। এই ভুয়া তথ্য দিয়ে ওনাকে আপনারা ভীত করছেন, এটাও এই খবরও কিন্তু আমরা পাই। তো ডাইরেক্টর যারা আছেন, যারা প্রতিষ্ঠানের পক্ষে আছেন, তো আপনাদেরকে সালাম। আর যারা প্রতিষ্ঠানের পক্ষে নাই, এখনও বিরোধিতা করতেছেন, আপনাদেরকেও সালাম। আজকে রাত পর্যন্ত সালাম আর কি। তো আজকের মধ্যে যদি সমস্যাটা সমাধান না হয় এবং আপনারা যদি বিরোধিতা বন্ধ না করে উল্টাপাল্টা করেন এবং আজকে যদি বর্তমান বোর্ডের চেয়ারম্যান একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানকে চালুর চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারেন, তাইলে কিন্তু বাম্বু ফাটায় দিব। ক্ষুধার্ত বাঘের মতো কতগুলা মানুষ যে রেডি হয়ে আছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আজকের যেই সিদ্ধান্ত নেওয়ার কথা, বর্তমান পরিচালনা পর্ষদের যিনি চেয়ারম্যান, ওনার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ওনার সিদ্ধান্তের সাথে কোনো ধরনের বাধা না দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম দ্রুত চালানোর জন্য সবাই সহযোগিতা করেন। তো কে সহযোগিতা করবেন না সেই খবরও কিন্তু আমরা পামো। এরপরে আমরা বাম্বুও চালামো, মনে রাখেন। আর বেশি কথা কইলাম না আজকে আপনাকে নিয়ে। মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, বস হিসেবে আছেন, মালিক হিসেবে আছেন, মালিক হিসেবেই থাকেন। যাই হোক, এখন আমাদের বোর্ডের যিনি বর্তমান চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার বেশ কিছু কার্যক্রম খুব কাছ থেকে আমরা দেখেছি, বোর্ড মিটিং বা বিভিন্ন বিষয়ে। আপনি অত্যন্ত দক্ষ, আপনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত উদার বললাম এই জন্য যে আমাদের অনেক বোর্ড মিটিংয়ে ওই আপ্যায়নের খরচটা পর্যন্ত আপনি দিছেন বিভিন্ন সময়, অথচ আপনি তো আমাদের এই প্রতিষ্ঠানের 49 জন মালিকের কেউ না, আপনি তো হাইকোর্ট অ্যাপয়েন্টেড। এই আপ্যায়নের টাকা টোকা তো আমগো মালিক পক্ষের দেওয়ার কথা ছিল। এখন মালিক পক্ষে কইতে পারে হ্যাঁ এই হাটেহারি ভেঙে দিলেন। হাটেহারি ভাঙ্গা তো শুরু করছি, কেবল লাইনে না এলে সব ভেঙে দিব। তো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনেক সময় দেখা গেছে যে আপনি ওই বোর্ড মিটিংয়ের সময় অনেক সময় আপ্যায়ন বা বিভিন্ন বিষয়ের খরচ টরচ আপনি উদারতার সাথে করেছেন। যদিও এখান থেকে কোনো ইনকাম হয়তো বা এখনও আপনি পাননি, যদিও হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এক ধরনের সম্মানে আপনাদের পাওয়ার কথা, পাচ্ছেন কিনা জানি না, বা হয়তো বা এগুলো জমা হচ্ছে, সমস্যার সমাধান হলে হয়তো বা পাবেন। এনিওয়ে, দ্বিতীয়ত অনেক সময় অফিস এক্সপেন্ডিচারের কিছু সাপোর্টও আপনি যে অনেক সময় দিয়েছেন, ওইটাও আমরা দেখেছি বা আমরা জানি। ইভেন এর বাইরেও মিসসেলেনিয়াস কিছু এক্সপেন্ডিচার আছে যেগুলো আপনি বিভিন্ন সময় প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এবং আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আপনি অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করেছেন। কিন্তু এই প্রাতিষ্ঠানিক বিভিন্ন এই নোংরামির কারণে আপনি অনেকগুলো বিষয়ে হয়তো বা একটু ভীত সন্ত্রস্ত হচ্ছেন বা একটু আতঙ্কিত হয়তো বা হচ্ছেন এই ভেবে যে এই প্রতিষ্ঠান চালু করলে সবাই যদি এসে আবার আপনার কাছে টাকা ফেরত চায়, এই ব্যাপারে হয়তো বা আপনি একটু আতঙ্কিত বোধ করছেন। এক্ষেত্রে আমি আপনাকে বিনয়ের সহিত একটা কথা বলবো যে আসলে দয়া করে আপনি এই ব্যাপারে আতঙ্কিত হবেন না। কেন আতঙ্কিত হবেন না? আসেন, আপনি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, ইভেন হাইকোর্টের অ্যাপয়েন্টেড চেয়ারম্যান, আপনাকে জ্ঞান দেওয়ার কিছু নাই এবং সেই জ্ঞান দেওয়ার প্রয়োজনও নাই বলে আমি মনে করি, কারণ আপনি যথেষ্ট জ্ঞান রাখেন। তারপরেও আপনার জ্ঞাতার্থে কয়েকটা বিষয় একটু আলোচনা করছি, হয়তো বা আপনার বিষয়টা আপনার জন্য পুনরাবৃত্তি হবে। কি সেটা? ডেস্টিনি 2000 লিমিটেড কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির সাথে লেনদেনের মাধ্যমে
দায়ের ভেতরে নাই, বা তাদের ভিতর মানে কোনো দায়ভার কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের নাই। মানে ডেস্টিনি 2000 লিমিটেড তো সেল করেছে একটা প্রোডাক্ট, তো এটার দায় কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের নাই। তাহলে দায়টা কার? দেখেন, আপনি জ্ঞানী মানুষ, আপনি তো জানেন নিশ্চয়ই যে সর্বশেষ ডেস্টিনি মাল্টিপারপাসের মামলার ক্ষেত্রে আদালত কর্তৃক যে রায়টা হয়েছে, সেই রায়টায় কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই বর্তমান অন্তর্বর্তী কমিটি তারা ব্যবস্থাপনা কমিটি করার পর রাষ্ট্রীয় লিয়াজোর মাধ্যমে ওই সম্পদগুলো বিক্রি করে তারপর টাকা ফেরত দিবে। তো সম্পদ বিক্রি করে টাকা ফেরতের ব্যাপারে যদিও আমাদের বিনিয়োগকারীদের আপত্তি আছে এবং আমরা কোর্টে আবেদন করে আশা করি আমাদের দাবিটা আমরা আদায় করে নিতে পারবো, কিন্তু মূল মেসেজ যেটা আমি আপনাকে দিতে চাচ্ছি যে ডেস্টিনি মাল্টিপারপাসের টাকা ফেরতের দায় কিন্তু রাষ্ট্র ডেস্টিনি 2000 লিমিটেডকে দেয় নাই। এটা দিয়েছে কাকে? ডেস্টিনি মাল্টিপারপাসের দায়িত্বশীলদেরকে। তার মানে ডেস্টিনি মাল্টিপারপাসের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তো আপনার নাই। তার মানে এখানে আপনার কিন্তু কোনো দায় নাই। ডেস্টিনি 2000 লিমিটেড চালু করলে যে মাল্টিপারপাসের টাকা আপনাকে দিতে হবে, নট লাইক দ্যাট। গেল এটা। এবার আসেন ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন। দেখেন, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের রায়ের ক্ষেত্রে রাষ্ট্র কি রায় দিয়েছিল 16 সালের দিকে, যে 2800 কোটি টাকা গাছ বিক্রি করে ওই টাকাটা জমা দিতে হবে রাষ্ট্রীয় কোষাগারে, দেন রাষ্ট্রের তত্ত্বাবধানে ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরত দেওয়া হবে। তো সেই রায়টা তো এখনও বহাল, এবং পরবর্তীতে এখনও পর্যন্ত রাষ্ট্র ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরতের দায়িত্ব ডেস্টিনি 2000 লিমিটেডকে তো দেয় নাই। সেই হিসেবে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরতের দায়িত্ব ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আপনার উপরে বর্তাবে না। সো এই ব্যাপারেও আপনার টেনশনের কিছু নাই। তৃতীয়ত, আমাদের যারা বিনিয়োগকারী আমরা তো সবাই পরিষ্কারভাবে জানি যে আসলে আমরা যখন 12 সালের আগ পর্যন্ত বিনিয়োগ করেছিলাম তখন তো এই বোর্ডে আপনারা ছিলেন না। তো আইনত আমরা তো 12 সালের আগে যেহেতু আপনারা ছিলেন না, আইনত আমরা তো আপনাদেরকে বলতেও পারি না যে আমাদের টাকা ফেরত দেন, কারণ ওই সময় তো আপনারা ছিলেনই না। তাইলে এই টাকা ফেরতের দায়িত্ব কোনোভাবেই তো আপনাদের উপর বর্তায় না। তাহলে টাকা ফেরতের দায়িত্ব আপনাদের উপর না বর্তালে কাদের উপর বর্তায়? রাষ্ট্র অলরেডি ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের টোটাল প্রক্রিয়াটা নিয়ে কিন্তু কাজ করছে। সো এই রেসপন্সিবিলিটি গোজ টু দ্য স্টেট, মানে রাষ্ট্রের কাছে কিন্তু এই রেসপন্সিবিলিটি। আর আমরা বিনিয়োগকারীরাও স্পষ্টভাবে জানি যে আসলে 12 সালের আগে আপনারা যেহেতু ছিলেন না, অতএব এটার দায় আপনাদের উপরে চাপানোটা এটা ঠিক হবে না আমাদের জন্য। সেই ক্ষেত্রে কেউই এসে আপনাদের কাছে ওই টাকা ফেরতের কথা যে বলবে, নট লাইক দ্যাট, এটাতে আপনার চিন্তার কোনো কারণ নেই। এবং টাকা ফেরত তো দূরের কথা, বরং আমি বলবো আপনি আপনার ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন জনাব স্বামী বিবেকানন্দ। ওনার একটি কথা আছে যে জন্মে যেহেতু নিয়েছিস জন্মের দাগ রেখে যা। তো আমি মনে করি আপনার জন্মের দাগ রাখার একটা সময় কিন্তু চলে এসেছে। এই দুনিয়াতে আপনি একটা জন্মের দাগ রেখে যেতে পারেন, হতে পারেন ডেস্টিনির অবতার। আপনাদের সনাতন ধর্মের অনুযায়ী যে যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন মানব জাতিকে বা মানবের বিভিন্ন গোষ্ঠীকে উদ্ধারের জন্য অবতার আসেন, তো আপনি হতে পারেন সেই ডেস্টিনির অবতার। অতএব আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, বিনিয়োগকারী হিসেবে আমরা আপনাদের কাছে বা আপনার কাছে স্পেশালি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আপনি দ্ব্যর্থহীনভাবে এবং দৃপ্ত পদে আপনার যা যা সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের আইন এবং আইনি অবকাঠামো মেনে যা যা সিদ্ধান্ত নিয়ে ডেস্টিনির কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেওয়া যায় আপনি নেন, নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় আপনি নেন। এইখানে আপনার কোনো ধরনের ভয় বা কোনো ধরনের আশঙ্কার কোনো পরিস্থিতি তৈরি হবে না। আমরা বিনিয়োগকারী হিসেবে আপনাকে অন্তত এতটুকু আশ্বস্ত করছি। এর বাইরে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের যিনি উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন এবং ওনার নেতৃত্বে যেই বৈষম্য বিরোধীর সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি আছে, এইখানের ওনারা সবাই আপনার সাথে আছেন। ডেস্টিনির সকল সংগঠন কেন্দ্রিক যারা আছেন, পিএইচডি এক্সিকিউটিভ সহ সকলেই কিন্তু আপনার সাথে আছেন। ইভেন আমাদের বর্তমান বোর্ডের সিংহভাগ ব্যক্তিও কিন্তু আপনার সাথেই আছেন, হাতে গোনা দুই একটা দালাল ছাড়া। তো ওই দালালদের ব্যাপারে ইনশাল্লাহ আপনার চিন্তার কিছু নেই, তাদেরকে আমরা ভদ্রভাবে আজকে বলছি। তো এরপরেও যদি তারা উল্টাপাল্টা কিছু করে তখন আর হয়তোবা আমাদের ওই ভদ্ররূপটা তখন আর থাকবে না আর কি। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে লাইনে রাখতে হয় সেই টেনশন আমাদের উপরে আপনি ছেড়ে দেন। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে
এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য যা যা আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আইনি কাঠামো মেনে যা যা করণীয় আপনি নির্দ্বিধায় এবং দ্ব্যর্থহীনভাবে আপনি করে যান। আমরা সর্বতোভাবে আমরা আপনার সাথেই আছি। আর শেষ দুটো পয়েন্ট, এর ভিতরে একটা পয়েন্ট হচ্ছে জনাব আশরাফুল আমিন, আপনার উদ্দেশ্যে। আপনি গত 1 মাস 14 দিনের মতো এই সময়ে, এই মাত্র এই কয়েকদিনে আপনি এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে যে হাইপটা উঠেছেন, টোটাল কান্ট্রি ওয়াইজ যে একটা হাইপ উঠেছে ডেস্টিনিকে নিয়ে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এর মধ্যে অলরেডি আপনি ডেস্টিনি মাল্টিপারপাসের একটা গোছালো কার্যক্রম সমন্বয় করে ভোটার তালিকা হালনাগাদ করেছেন, সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, নির্বাচনের তারিখও ঘোষিত হয়ে গেছে এবং এটাকে একটা পর্যায়ে আপনি নিয়ে এসেছেন। তো আশা করছি ডেস্টিনি 2000 লিমিটেডকে এটাকেও আপনি একটি দ্রুততম সময়ে একটি পর্যায়ে নিয়ে আসবেন, কারণ আপনার গত 1.5 মাসের কার্যক্রম কিন্তু অত্যন্ত আশা জাগা নিয়ে এবং অত্যন্ত ধারাবাহিক এবং অত্যন্ত ফলপ্রসূ। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন আমরা বিশ্বাস করি, এবং আপনার সাথে আরও যারা সমন্বয়ক কমিটিতে আছেন সকলের সহযোগিতায় এবং আমাদের বিনিয়োগকারীদের সাপোর্টিংয়ে 25 সালের যেই 5ই জানুয়ারি, মানে আগামী বছরের 5ই জানুয়ারি যেই সিদ্ধান্ত নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আশা করছি ইনশাল্লাহ সেই সিদ্ধান্ত আপনারা দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে পারবেন এবং 5 তারিখ মানে 5 তারিখে ইনশাআল্লাহ প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমাদের বিনিয়োগকারীদেরকে আপনি একটি নবযাত্রার ডেস্টিনিকে উপহার দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি এবং আপনার সাথে আমরা পূর্ণ সমর্থন নিয়ে আছি। আপনি দ্ব্যর্থহীন এবং দ্বিধাহীন কণ্ঠে আমরা এটা বলতে চাই যে আপনি দৃঢ় পদে এগিয়ে যান, আমরা আপনার সাথেই আছি। তো আজকে এই পর্যন্তের কারণে আমরা হয়তোবা আর লাইভ কন্টিনিউ করতে পারছি না। নেক্সট টাইম আবারও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।